পুরুষের পাশাপাশি নারীরাও। এমন 4 জন নারী খেলোয়াড়কে নিয়ে কিউট আজকের অনন্যার এই মঞ্চ সাজিয়েছি। তারা আমাদের সাথে খেলবেন এবং জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। ডেকে নিচ্ছি 4 নারী খেলোয়াড়কে, জাহারা, বিথি, শিরিন ও ফারহানা। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আমি একটু ফারহানার কাছে প্রথমে জানতে চাই কি করছেন, কোথা থেকে এসেছেন এবং ছোটবেলায় কি হওয়ার স্বপ্ন ছিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি ফারহানা হালিম, আমার জন্মস্থান গোপালগঞ্জ। আমি বর্তমানে বিকেএসপিতে জুডো কোচ হিসাবে কর্মরত আছি। ছোটবেলায় কি হবার ইচ্ছে ছিল? ছোটবেলায় দুরন্তপনার মধ্যেই কেটেছে, আর এই দুরন্তপনা থেকেই মনে হতো যে মার কাট একটা স্বভাব নিজের মধ্যেই ছিল এবং সেখান থেকেই নিজেকে মার্শাল আর্টের প্রতি বেশি অনুরক্ত সৃষ্টি হয়েছিল নিজের মধ্যেই এবং সেখান থেকে কারাতে এবং জুডোর প্রতি আমার আগ্রহ সৃষ্টি হয় এবং আমি দুটো খেলাতেই আমি ইন্টারন্যাশনাল মেডেল হোল্ডার। আমি এবার শিরিনের কাছে চলে যাই। শিরিন, কোথা থেকে এসেছো, কি করছো তো আমরা এমনি জানি, মানে খেলার পাশাপাশি আর কোনো কিছু স্পেশালি করছো কিনা? ধন্যবাদ জানাই আজকের অনন্যাকে, আজকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমার বিকেএসপিকে, যার জন্যেই, যে প্রতিষ্ঠানটার জন্যে আজকে আমি আজকের অনন্যাতে এসে দাঁড়াতে পেরেছি। একদম যখন 1-2-এ পড়ি তখন থেকেই আমার খেলার প্রতি কিংবা দৌড়ের প্রতি খুব নেশা ছিল। সেখানে পুরস্কারের পাওয়ার খুব আশা থাকে সেই বয়সে, তো আমারও ঠিক তেমনই ছিল। পুরস্কার পেতাম, সবার মাঝখান থেকে নাম উচ্চারণ হতো। সেই ভালো লাগা থেকেই আমার স্প্রিন্টার হয়ে ওঠা এবং ক্লাস 1-2 থেকেই আমার স্প্রিন্টে ভালো করা। সেখান থেকে ক্লাস 7-এ আমি বিকেএসপিতে ভর্তি হই। সাতক্ষীরায় জেলায় আমার ছোট্ট একটা গ্রামে, দহকলা গ্রাম, সেখানে আমার জন্ম। আমার বাবা কিংবা আমার গ্রামের মানুষ খুবই রক্ষণশীল পরিবার থেকেই আমি এসছি এখানে। আমার পথ চলাটা খুব সহজ ছিল না। আমি আজকে এখানে আসতে পেরেছি, যার নাম যে নামগুলো আমার সাথে বহন করতে হয় যে প্রতিষ্ঠানটা, সেটা আমি অবশ্য বলেছি বিকেএসপি। আমার কোচ আব্দুল্লাহেল কাফি, বিকেএসপির যারা ঊর্ধ্বতর কর্মকর্তা রয়েছেন তারা আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে যাচ্ছেন, যে জন্যে আমি এখন পর্যন্ত 2007 থেকে 2021 আমি আমার যে কেরিয়ার সেটা আমি কন্টিনিউ করতে পারছি, ডে বাই ডে আপ করতে পারছি। এবং আমার 2007-এ আমি প্রথম জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন হই। জুনিয়র থেকে 2007 থেকে 2012 পর্যন্ত আমি জুনিয়র চ্যাম্পিয়ন থাকি। তারপর থেকে দ্রুততম বালিকা, দ্রুততম কিশোরী হতে পেরেছি। 2014 থেকে 2021 পর্যন্ত টানা 12 বার, এটি হচ্ছে বাংলাদেশের হিস্ট্রি, সেই হিস্ট্রি আমি তৈরি করতে পেরেছি। এবার একটু বিথির কাছে যাই। বিথি, কোথা থেকে এসেছো? খেলাধুলা তো করছোই, তার পাশাপাশি আর কিছু করছো কিনা? ছোটবেলায় কি স্বপ্ন দেখতে, সেই স্বপ্নের পথে এগিয়েছো কিনা? আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ এমন একটি সুন্দর অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমি বিকেএসপিতে আছি বর্তমানে, বিকেএসপিতে ফুটবল কোচ হিসেবে। আমার হোম টাউন নারায়ণগঞ্জ। ছোটবেলার স্বপ্ন যদি বলি, আসলে ওইটা তো সবসময় পরিবর্তন হতে থাকে একটা সময়। হ্যাঁ, সেই জন্যই জানতে চেয়েছি। মানে হঠাৎই মনে হতো যে আমি ভালো শিক্ষক হব, হঠাৎই মনে হতো যে খুব ভালো একজন ডাক্তার হব, আবার মনে হতো যে খুব ভালো একটা ইঞ্জিনিয়ার হব। তো এই সব করতে করতে হঠাৎ করে আসলে খেলাধুলার প্রতি মনটা একদম মানে ঝুঁকে গেছে। আর আমার বাবার খুব স্বপ্ন ছিল যে ওনার যদি কোনো ছেলে হতো তাকে অবশ্যই মানে একটা ভালো মানের জাতীয় দলের একজন ফুটবলার হিসেবেই তৈরি করতেন। তো সৌভাগ্য বলি আর যাই বলি, আমার বাবার ছেলে হয়নি, আমরা বোন। তো বাবা আমাকে দিয়ে সেই স্বপ্নটাই পূরণ করিয়েছে, জাতীয় দলে খেলেছি, এটাই তার বড় অর্জন, আমারও অর্জন যে আমার বাবা সেই স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি। তো এরপরে হচ্ছে 2007 সাল থেকে 2015 সাল পর্যন্ত আমি বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলে খেলেছি। এখন স্বপ্ন যে খুব আন্তর্জাতিক মানের একজন মহিলা কোচ যেন হতে পারি, ভালো একজন শিক্ষক যেন হতে পারি। তো আবার কথা বলবো, এবার একটু জাহারার কাছে যাই। জাহারা, খেলাধুলার পাশাপাশি আর কোনো কিছু করছো কিনা? আর ছোটবেলায় কি স্বপ্ন দেখতে, যদি অদ্ভুত কিছু স্বপ্ন দেখতে, সেটা বলতেও কোনো দ্বিধা নেই। First of all, thank you so much. Thanks to GTB and thanks to my institute BKSP. I'm Fatematul Johra. I'm from BKSP and I'm former national women's cricketer. Now I'm working as a women's coach with BKSP women's team. ছোটবেলার যে স্বপ্ন অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট ছিল,
কেন জানি হয়তো আল্লাহ পাক আমাকে গড গিফটেড কিছু দিয়েছেন। সবসময় চিন্তা করতাম সামথিং ডিফারেন্ট, সামথিং স্পেশাল। গতানুগতিক নারীরা যেটা করে সেটা থেকে পৃথক কিছু, যেন স্পেশালি আমাদের দেশের কনটেক্সটে নারীদের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারি। তো সেক্ষেত্রে সামটাইমস যখন ব্যারিয়ার বা আমাদের সোশ্যাল ডিস্টেন্সগুলো আর ডিসক্রিমিনেশনগুলো দেখতাম, তখন সামটাইমস মনে হয়তো মাস্তান হব, যেন মেয়েদেরকে কিছু সো আমার বাবা খুব খেলাপ্রেমী ছিলেন। আমার হোমটাউন কুমিল্লা, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন। সো তার ইন্সপিরেশনেই আসলে আজকে আমি এই প্ল্যাটফর্মে। সেক্ষেত্রে বিকেএসপি অবশ্যই ধন্যবাদ পাবে এবং আজকের অনন্যা স্পেশাল থ্যাঙ্কস। এবং আমার সেই স্বপ্নের থ্রুতেই আসলে খেলোয়াড় হব সেরকম মন মানসিকতা ছিল না, বাট সামথিং ডিফারেন্ট, সামথিং স্পেশাল। সেখানে কিন্তু একটা ইচ্ছে পূরণ হয়েছে। জি, মানে মাস্তানের যে লাঠির ব্যাট বলে সেটা প্রকাশ করেছি এবং উইমেন্স স্পোর্টস প্রমোটিং এ এখন অবদান রাখছি। পুরো অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলি। 4 রাউন্ডের এই পুরো অনুষ্ঠান জুড়ে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস এবং অনেক অনেক গিফটস কিউটের সৌজন্যে। তৃতীয় রাউন্ডে শুধুমাত্র পয়েন্টস দেব, কিন্তু সেই পয়েন্টটা কিউট আজকের অনন্যা হবার জন্য বিশেষ জরুরি। অনুষ্ঠান শুরু করব, দেরি না করে চলে যাব রাউন্ডে, কিন্তু তার আগে জেনে নিই কি কি পুরস্কার থাকছে তোমাদের জন্য। হেয়ার স্ট্রেটনার, সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, দধি মেকার, প্রেসার কুকার, ফ্রাই প্যান, হ্যান্ড ব্লেন্ডার, স্যুপ সেট, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, তাড়াতাড়ি চলে যায় রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পয়েন্টস, এবং সেই পয়েন্টসের ভিত্তিতে জিততে হবে অনেক অনেক গিফটস। আমরা খেলায় যাব। খেলার নিয়মটা একটু বলে দিচ্ছি। নিয়মটা হচ্ছে, একটা এখানে মাঠের মতো জিনিস দেখা যাচ্ছে এবং পয়েন্টসগুলো দেখা যাচ্ছে 2, 4, 7, 8, আর একটাই আছে 10, যেটা হোল। সো খুব সহজ। এই পিং পং বলটা এই মাথায় রেখে ওখানে একটা ছোট ব্যাটের মতো আছে, এটা তো ঝাড়ার জন্য কোনো ব্যাপারই না, ব্যাটের মতো আছে, ওটা দিয়ে করে মারতে হবে। ওটা যে যদি হোলে পড়ে তাহলে 10, আর অন্যান্য জায়গায় যে যে পয়েন্টে পড়বে সেই পয়েন্ট অনুযায়ী হবে। কিন্তু সরাসরি যদি পেছন দিকে চলে আসে, কোনো পয়েন্টে না আটকায়, বাগাডুলির মতো আর কি, নিচে চলে আসলো, কোনো পয়েন্ট না হলো, তার পয়েন্টই হলো না। যতগুলো মারতে পারবে, সময় 30 সেকেন্ড। 30 সেকেন্ড সময়ের ভিতরে যতগুলো যায় তত পয়েন্টস লাইক আমরা কাউন্ট করব, ঠিক আছে? ছোট ছোট একটা দুটো ট্রিক, মেয়েরা পথে চলতে গেলে মানে অনেক ধরনের হাত ধরে ফেলে বা এ করে, তো সেরকম একটা দুটো ট্রিক যদি আমাদেরকে একটু দেখান। আমি আসি, আমাকে উল্টায় ফেলে দিন না খালি। হ্যাঁ, কথার কথা। এই সুন্দরী কোথায় যাচ্ছ? হাত ধরলাম, তারপর ও মা গো আল্লাহ দিস, আমার হাত শেষ। আর কিছু শুধু এইটুকুই, মানে আমি হাতটা ধরলাম, হ্যাঁ, তারপর এখান থেকে আমি আপনাকে এখান থেকে এইভাবে ধরে আমি আপনাকে উল্টে ফেলে করে একবার সাথে সাথে আছাড় মেরে ফেলে দিতে পারবো, বা আপনাকে আমি ধরে মানে নিচে ফেলে আপনাকে সাথে সাথে হাতটা ভেঙে দেওয়া যায়। আমাদের জুডোতে কিছু কিছু টেকনিক আছে এরকম, এবং দেখা যায় আমার কাছে মনে হয় যে সব মেয়েদের আগে এইটা শেখা উচিত, জুডো কারাটে, এটা শেখা উচিত, সেলফ ডিফেন্স প্রত্যেক মেয়েদেরই শেখা উচিত। দ্যাট ইজ ভেরি গুড। এবার আমরা খেলায় চলে যাব। Your time starts now. এটা কিন্তু কোনো কিছুতেই গেল না। Time's up. কত হলো? দেখতে পাচ্ছি 5-এর ঘরে 2টা পেয়েছি। এটা আপা আমরা 4 ধরবো। হ্যাঁ, তাহলে কত হলো? 5-এর ঘরে 2টা, 4-এর ঘরে 3টা, 23, 24, 25, আর 2-এর ঘরে 2টা, মোট হচ্ছে 29 নাম্বার। 29 পয়েন্টস। শিরিন চলে আসো। Your time starts now.
একটু কাউন্ট করো, তুমি নিজেই করো, বলো কত পেয়েছো। 4-এ আছে 4টা, 16 পয়েন্ট। 5-এ আছে 5টা, 20 পয়েন্ট। 3-এ আছে 3টা, 3 সাথে 21। দ্রুততম মানবী মানে এটারে বলে। না ওনারা হ্যাঁ, আরো হ্যাঁ। ভালো পারবেন। আমি চলে যাব? হ্যাঁ চলে যাও, চলে আসো বিথি খেলায়। Your time starts now. এই তো very good. Yes. Time's up. এটা আমি নেব। 4-এ 2টা, 7-এ 3টা, 21। 2-এ 1টা। 55 points. 55 points. ক্রিকেটার জানেবার। এবার জাহরার পালা, জাহরা খেলায় চলে আসো। Your time starts now. একটা করে, একটা করে। বাবারে বাবা, যে জোরে মারছে। মারা যাচ্ছে না তুমি। Time's up. নিচু হইতে পারতেছি এবার একটু কাউন্ট। 10, 10 একটা, 5 2টা, 21, 3 5টা, 3 15। 62 points. স্কোরটা মানে দেখতে ভালো লাগছে। আমাদের খেলোয়াড়রা, নারী খেলোয়াড়রা মানে পুরো দমের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। ফারহানা 29, শিরিন 79, বৃথি 55, জহরা 62। কিউটের সৌজন্যে আমাদের জন্য আছে, আমাদের জন্য না তোমাদের জন্য আছে দধি মেকার, আছে ইলেকট্রিক আয়রন, হেয়ার স্ট্রেটনার এবং সানগ্লাস। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে শিরিন। আপু সানগ্লাসটা। সানগ্লাস, দিস ইজ দ্য ফার্স্ট টাইম কেউ এত স্কোর করে সানগ্লাস বেছে নিল, জানো। এবার নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে জাহরা। জাহরা কোনটা চাই বলো। ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন কিউটের সৌজন্যে হয়ে গেল জাহরা তোমার। এরপরে নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে বিথি। বিথি কোনটা চাই। দধি মেকার। দধি মেকার হয়ে গেল কিউটের সৌজন্যে বিথি তোমার। আর ফারহানা আপা আপনার জন্য রয়ে গেল হেয়ার স্ট্রেটনার। কিউটের সৌজন্যে হেয়ার স্ট্রেটনার হয়ে গেল ফারহানা তোমার। চলে যায় তাড়াতাড়ি পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে আমাদের অনেক সুন্দর একজন গায়ক অপেক্ষা করছে, যিনি আমাদের জন্যে গুনগুন করে গান গাইবে। এবারের রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড, গান বিষয়ক রাউন্ড। এই রাউন্ডে প্রতি পর্বে একজন সিঙ্গার থাকেন, তিনি তার পছন্দ মতো প্রত্যেকের জন্য গান বিষয়ক একটা ধাঁধা দেবেন। সঠিক উত্তর হলে 10 পয়েন্ট প্লাস, আর ভুল উত্তর হলে -5। এবং এটা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস রাউন্ড। এই রাউন্ডে আমরা একটু ফ্যামিলি বা ফ্রেন্ডস বা শিক্ষক সবার সাথে একটু একটু করে কথা বলি। ফারহানার সাথে কে এসেছে? আমার 2 ভাগ্নি এসেছে। একটু কথা বলবো। কেমন আছো বাবা? জি ভালো। ভালো। আন্টিকে এখানে দেখে কেমন লাগছে? অবশ্যই অনেক ভালো। অনেক ভালো লাগছে। এই প্ল্যাটফর্মটা আর কয়েকটা বছর পরে কিন্তু তুমি আসতে পারবে। আসতে চাও? অবশ্যই। অবশ্যই, ইনশাল্লাহ। ও খুব ভালো ব্যাডমিন্টন খেলে। আমার 2 ভাগ্নি খুব ভালো ব্যাডমিন্টন খেলে। ব্যাডমিন্টন খেলো, পছন্দ করো? জি। তো ন্যাশনাল পর্যায়ে খেলার ইচ্ছে আছে? ন্যাশনাল পর্যায়ে খেলেছিলাম একবার। তাই? ওরে বাপ রে বাপ, আজ থেকে ন্যাশনাল পর্যায়ে খেলেছিলাম। আপনি কি জানেন? কিছুই জানেন না। যাই হোক, আর কি এসে আমি একটু কথা বলি। কেমন লাগছে আন্টিকে এখানে দেখে? খুবই ভালো লাগছে। ভালো লাগছে। কি মনে হয় আন্টি একটু পিছিয়ে আছে, বাট পারবে হয়তো। সুবিধা নেই, দেখা যাবে কিছুক্ষণের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যেতেই পারে, কোনো ব্যাপার না।
এবার একটু শিরিনের কাছে যাই। শিরিন, কে এসছে তোমার সাথে? আমার সাথে আমার ছোট বোন এসছে, রাফা। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে শিরিন আপুকে এখানে দেখে? অনেক ভালো লাগছে। তো কি মনে হয় শিরিন আপু তো মানে উড়ায় ফেলছে, দ্রুততম মানবীর খেতাবটা এখানেও সে মানে রেখেছে কিন্তু। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম দেখে। তুমি এমনি কিছু করো খেলাধুলা বা? আমি এমনি টেনিস খেলি। টেনিস খেলো। বিথি, তোমার সাথে কে এসছে? আমার বোন। একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিথিকে এখানে দেখে কেমন লাগছে? বিথিকে এখানে দেখে অসম্ভব ভালো লাগছে, মানে সে শুধু বিকেএসপিতেই না, আজকের অনন্যায় এসেছে, কিউট অনন্যায়। খুবই ভালো লাগছে, আমিও এসেছি। আর বিথি এমনিতেই খুবই ভালো, খুবই সফট একটা মেয়ে। এবার একটু চলে যাই যারার কাছে। যারা, কে এসছে? জি, আমার সাথে আমার শ্রদ্ধেয় শিক্ষক এসেছেন আমার বিকেএসপি থেকে। তার তো সবার হয়ে এসছেন, জি। এটা তো আমি জানি। স্যার, আপনি যারাকে নিয়ে একটু কথা বলেন, কিছু বলেন, মানে ওর ভালো মন্দ দিকটা। যারা সম্বন্ধে বলতে বলেছেন, ও আসলে ওকে আমি অনেক ছোট থেকে দেখছি। স্পোর্টসের জন্য যেটা দরকার সেটা তার ভিতরে আছে। স্পোর্টসে কিন্তু আপনি একটু আগে বললেন একটু জড়তা থাকলে কিন্তু আসলে হয় না, হ্যাঁ, তো সেই জিনিসটা কিন্তু ওর ভিতরে নাই বলেই সে কিন্তু আজকে এখন পর্যন্ত সে তো অনেক ইয়াং, এই পর্যন্ত এসছে। এবং আমার যেটা এক্সপেকটেশান যে সে অনেক বড় একজন ভালো মেয়েদের একটা ভালো প্রশিক্ষক হবে সে। আমরা চলে যাই রাউন্ডে। আমাদের এই রাউন্ডের যে শিল্পী তোমাদের সামনে আসবে এবং তোমাদের জন্য ধাঁধাগুলো দেবে, তাকে ডেকে নিচ্ছি সুজন আরিফকে। মন শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ তুলেনি, ও হো হো, সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি, মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন। থ্যাংক ইউ। এই যে গলাটা শুনলাম, মনটা ভালো হয়ে গেল। এটা কি হবে? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালোই থাকি, আজকে একটু স্পেশাল আছি। ফর হোয়াট রিজন? মানে সবসময় হয় না, একটা কথাই বলি যে রাধে সে চুল বাঁধে, কিন্তু আজকে যে মানুষগুলো, এদের জন্য এই কথাটা যথেষ্ট নয়। এরা সবাই বাংলাদেশকে এমন একটা জায়গায় পৌঁছে নিচ্ছে, তো সেই জন্য প্রথমেই সবার প্রতি অনেক অনেক বেশি শ্রদ্ধা এবং ভালোবাসা দুটো একসাথে। আমরা শুরু করি। আপু নিয়মটা তো জানেনি। জিনিসটা হচ্ছে যে একেবারেই খুব কঠিন গানটার যে কোনো জায়গা থেকে আমি ধরবো, আপনার গানের সে মুখটা বলতে হবে আমাকে, ঠিক আছে? গাইতে হবে, শুধু বললে হবে না, গাইতে হবে। কবিতার বই সব খুলেছি, হিমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে, শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ছড়ায়ে, আজ কেন পয়েন্ট ফারহানার স্কোর বোর্ডে টাক্কাশ করে লেগে গেল এইবার শিরিনের জন্য। শিরাপা, আমি সত্যি আপনার ব্যাপারে খুব বেশি এক্সাইটেড, কারণ আপনাদের যে লাস্ট যে যুব গেমসটা হলো, বঙ্গবন্ধু যুব গেমস, এটার থিম সংটা আমার নিজে কম্পোজিশন করা, আমি নিজেও গেয়েছিলাম। বাংলাদেশ গেমস, বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস, সেটার তো ওই মানুষটি আমার সামনে এখন আছে যে বাংলাদেশের দ্রুততম মানবী। গ্রেট। সবার একটু তালি চাই। পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবডাল মুক্তর সুর, পৌষে রাখে যেমন ঝিনুক,
খোলসের আবরণে মুক্তর সুর, তেমনি তোমার নিবিড় ছোঁয়া, তেমনি তোমার নিবিড় ছোঁয়া ভিতরের বন্দরে। ভালো আছি ভালো বেঁচে গেছি, আকাশের একটা দৌড় দিই। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের মনটারে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি দৌড়া দৌড়িতে। খুশি তো? অনেক অনেক অনেক। 10 পয়েন্ট এবার বিথির জন্য। বিথি আপু কি মার্শাল আর্ট? ফুটবল। সত্যি বলতে আমি প্রথম কোনো মহিলা ফুটবলারকে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি। ইটস গ্রেট, ইটস গ্রেট। আপনারা সত্যিই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের এই প্রেক্ষাপটে একটা মেয়েকে এতদূর এগিয়ে যাওয়াটা সেটা অনেক বিশাল ব্যাপার। আমার বলে বোঝানোর মতন ক্ষমতা নেই, জাস্ট কি বলবো, অ্যাপ্রিশিয়েট অ্যান্ড স্যালুট। তা আপনার জন্য কি গান করতে পারবে আপু? আসলে খেলাধুলাটাই বেশি পছন্দের, গান শুনতে ভালো লাগে, হ্যাঁ। কিন্তু এমন একটা কন্টেস্টে এসে একটু একটু দুলেন গাইতেও হবে, তাই না? হ্যাঁ গাবে 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 গাবে। তাহলে তো হলোই। ওকে, তাহলে আমি যাচ্ছি আপনার জন্য পৃথিবীর আরেকটা সহজ গান, বাংলা ফিল্মের একটা কি বলে মানে যুগান্তকারী গান, যুগান্তকারী সৃষ্টি, সেই গানটি। ঠিক আছে? ওকে। আলতা দেব, টিকলি দেব, দেব সোনার চুড়ি, আরে শহর থেকে এনে দেব বেনারসি শাড়ি, তারপর গয়না ঘাট গাইতে হবে। হায় 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 হায়, ওসব আমার বাপের বাড়ি আছে ভরে ভরে, আরে হায় 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 হায়, গলবে না মন কোনো কিছু দিয়ে। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, কাছে আসেন, দুত্তুর 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 দুই শানাই বাজিয়ে, আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, দুত্তুর 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 দুই শানাই বাজিয়ে, যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। তারপর কি? তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, সিরিয়াসলি? কারো ঘরের ঘরনি আমি ওরে করব না কখনো দিন বিয়ে, যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। না করব না কখনো দিন বিয়ে। বাহ, দারুণ দারুণ। Fantastic! 10 পয়েন্ট যারার জন্য। আপু যেহেতু ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট, ক্রিকেট নিয়ে একটি গান হোক। Sure. বাংলা মায়ের দামাল ছেলে খেলছে ছয়ে চারে, জয়ের নেশায় ভাঙছে উইকেট, ভাঙছে উইকেট বারে বারে। বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে, আমার বাংলাদেশ। বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে, আমার বাংলাদেশ। তাক দিন 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 ডাক, প্রাণপণে লড়ে যা, জয় হবে নিশ্চিত, দুঃখ ভুলে যা। বেশ 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 শাবাশ বাংলাদেশ, সবাই। যাও এগিয়ে, আমার বাংলাদেশ। বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে, আমার বাংলাদেশ। 10 পয়েন্ট এভাবে ক্রাশ করে একদম তোমার স্কোর বোর্ডে লেগে গেছে। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই।
ফারহানা 39, শিরিন 89, বিথি 65, জহরা 72। এই রাউন্ডে কিউটের সৌজন্যে তোমাদের জন্য আছে হ্যান্ড ব্লেন্ডার, রাইস কুকার, প্রেসার কুকার এবং ফ্রাই প্যান। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে শিরিন। আপু ফ্রাই প্যান। ফ্রাই প্যান কিউটের সৌজন্যে হয়ে গেল শিরিন তোমার। এরপরে নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে জোহরা। জোহরা কোনটা চাই? I will take hand blender. হ্যান্ড ব্লেন্ডার হয়ে গেল জোহরার কিউটের সৌজন্যে। এরপরে নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে বিথি। বিথি কোনটা চাই? প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল বিথি তোমার কিউটের সৌজন্যে। আর ফারহানার জন্য রয়ে গেল স্যুপ সেট। স্যুপ সেট হয়ে গেল ফারহানা তোমার কিউটের সৌজন্যে। নাম্বার দেয়া শেষ, গিফট দেয়া শেষ, তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে। এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। এই রাউন্ডে প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর হলে পরে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করতে পারবে এই রাউন্ডে। তবে মানে মাথাটাকে, চোখটাকে, একদম বুদ্ধিটাকে খোলা রেখে তারপর চিন্তা করতে হবে। যেহেতু এই রাউন্ডে নাম্বার কাটা যাচ্ছে না, মনের মধ্যে কোনো কিছু উকি দিচ্ছে যেটা হতে পারে বলে দেবে। এবং এটা পারফরমেন্স রাউন্ড, প্রত্যেকেই কিছু না কিছু পারফর্ম করতে হবে। প্রথমে ফারহানার জন্য ধাঁধা। এলোমেলো অক্ষরগুলো দৌড়চ্ছে, সেখান থেকে একটা শব্দ হবে। গোলকিপার। দেখি, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। ফারহানার ভাগ্যে জুটে গেল 5 পয়েন্ট। এর পরের ধাঁধা ফারহানার জন্য। এটি একটি ভাসমান বাজার। এটি কোথায় অবস্থিত? বাংলাদেশের কোনো একটা অঞ্চলে, কিন্তু কোথায় সেটা বলতে পারবো না। একটু দেখে নেই। ভাসমান পেয়ারা বাজার, কুড়িয়ানা, পিরোজপুর, মানে বরিশালে। এটা যেহেতু পারফরমেন্স রাউন্ড, ফারহানা কি পারফর্ম করবে আমার জন্য? আমি একটা কবিতা আবৃত্তি করব। চলে আস। আমি রাহনামা নূরের মা তুমি কেমন আছো কবিতাটি আবৃত্তি করব। মা ডাকটা যখনই শুনি মনে হয় কেউ যেন আলতো করে চুল বেঁধে কপালে চুমু এঁকে দিল। মনে হয় পেঁয়াজু ভাজতে ভাজতে কে যেন গুনগুন করে গেয়ে উঠল, অলি বারবার ফিরে আসে, অলি বারবার ফিরে যায়। আবার কখনো মনে হয় মৃদু ধমকের সুরে কে যেন বলছে পড়তে বসো। আধুরে গলায় কে যেন কানে কানে বলল, মা তোকে অনেক ভালোবাসি। মাঝরাতে ঠান্ডায় কেঁপে জেগে উঠে মনে হয় মা থাকলে গায়ে কাঁথা টেনে চোখের চশমাটা খুলে টেবিলে রেখে কপালে আলতো করে হাত বুলিয়ে গভীর চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে আলোটা নিভিয়ে দিতেন। মা ডাকটি শুনলে মনে হয় পুরো পৃথিবীটা আমার পাশে। কতদিন মা বলে চেঁচিয়ে উঠিনি। বাহ, চমৎকার চমৎকার, দারুণ, খুব সুন্দর। স্যার সত্যি কথাই বলেছেন, খুব সুন্দর করে কথা বলতে পারে। এবার শিরিনের জন্য ধাঁধা। চিনির পাত্রে লবঙ্গ রেখে দিলে কি হয়? ভালো থাকে। চিনির পাত্রে লবঙ্গ রেখে দিলে পিঁপড়া আসে না। আমি বলছি ভালো থাকে। স্পেসিফিক পিঁপড়ার কথাটা যদি না বলো তাহলে তারা আমি ওটা নিতে পারি না। ও আচ্ছা, মানে এটা তো স্পেসিফিক লবঙ্গটা রাখা হয় পিঁপড়া যেন না আসে। এটা আমি উত্তরটা নিতে পারছি না। পরেরটা, এটা বাংলাদেশের কোন উপজেলায়? পাবনার। একটু মানে হিন্টস দিয়েছে। পাবনার। হ্যাঁ, পাবনার উপজেলা। বলো। ভেড়া। পাবনার একটু উপজেলা। ভেড়া। ভেড়া মানে এটা ভেড়ার বলেছেন সাথে আর কি? কিছু যুক্ত করতে চাও? ভেড়া মারা এরকম। দেখি একটু। ভেড়ামারা, ঠিক আছে, ভেড়ামারা স্টেশন, এটা কুষ্টিয়া উপজেলায়। 5 নাম্বার যুক্ত হলো। এবার কি পারফর্ম করবে, যেহেতু এটা পারফরমেন্স রাউন্ড? আমি আমার সাথে কি কাউকে নিতে পারি? আমাকে খালি রাখিস না। আমার সাথে ছোটরা ওরা যদি আসতে চায়, আর না হলে বিথি আপু আর ম্যাডাম। বিথি আপু। ওকে, চলে আস। ডান্স করবো। এবার বিথির জন্য ধাঁধা।
এটা একটা প্রবাদ বাক্য, এমন একটা ছবির কথা বা এমন একটা প্রাণীর নাম বলতে হবে যেটা এই প্রবাদটার সাথে যায়। কি যেতে পারে? কোন প্রবাদের সাথে এই ছবিটার মিল আছে? পিঁপড়া। একটু দেখে নেই। হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। এর পরের ধাঁধা বিথির জন্য। 4টা ফলই ঔষধি গুণ সম্পন্ন, তবে এখানে একটি ফল বেমানান, কোনটা? তেঁতুল, আমলকি, বেল, চালতা। চালতা। তো দেখে নি উত্তরটা। বেল, কারণ বেল ছাড়া সবই টক জাতীয়। হ্যাঁ, এটা উত্তরটা নিতে পারলাম না আমি। 5 পয়েন্ট বিথির জন্য। এবার বিথি কি পারফর্ম করতে চাও বলো? গান। গান চলে আসে। এক পায়ে নুপুর আমার, অন্য পা খালি, এক পাশে সাগর এক পাশে বালি, তোমার ছোট তরি বলো নেবে কি? এক পায়ে নুপুর আমার, অন্য পা খালি, এক পাশে সাগর এক পাশে বালি, তোমার ছোট তরি বলো নেবে কি? বাহ, সুন্দর। একা একাই আমি চাইছি কিন্তু এখান থেকে। এবার জাহরার জন্য ধাঁধা। মাঝের এই প্রশ্নবোধক এই যে সার্কেলটা, মানে এই প্রশ্নবোধক এই জায়গায় একটা শব্দ হবে, যে শব্দটা আলোচনার সাথেও যায় এবং পতির সাথেও যায়। সভা, আলোচনা সভা। আর দেখে নিই। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। এবার দ্বিতীয় ধাঁধা জাহরার জন্য। ওপরের শব্দগুলো থেকে একটি করে অক্ষর নিয়ে এমন একটি শব্দ তৈরি করো যাতে একটি মজাদার খাবারের নাম হয়। দেখে নেই। এত কঠিন, 4টা কালো জাম। এই রাউন্ড যেহেতু পারফরমেন্স রাউন্ড, জাহরা কি পারফর্ম করছো? আমি র্যাম্প ওয়াক করব, আমার সাথে ওরা দুজন অ্যাড হবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নেই। ফারহানা 44, শিরিন 94, বিথি 70, জোহরা 77। নাম্বার জেনে নিলাম, পারফরমেন্স দেখে নিলাম। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা। এই রাউন্ডে অর্জন করতে পারবে 50 পয়েন্ট। আমি 10টা প্রশ্ন করব, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন থাকবে। এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপবে আমি নাম ঘোষণা করব, সে উত্তর দিলে পরে যদি সঠিক হয় 5+, আর যদি ভুল হয় 5-। খুব সাবধানে খেলতে হবে। আমরা শুরু করব রাউন্ড, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। চলে যাচ্ছি রাউন্ডে। প্রশ্নবান শুরু হচ্ছে। প্রশ্ন 1, ফুটবলের জন্ম কোন দেশে? ক আফ্রিকায়, খ চীনে। বিথি, উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2, ক্রিকেট খেলার জনক বলা হয় কাকে? ক
সিংমানারা, খ WD গ্রেস। জোহরা, WG Grace. উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, ফুটবলের জীবন্ত কিংবদন্তি বলা হয় কাকে? জোহরা, Pele. উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, ক্রিকেটের রাজপুত্র বলা হয় কাকে? ক জোহরা, Brian Lara. উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5, এমন একটি কাপের নাম বলো দেখি মনা, যে কাপেতে চা, চিনি, দুধ, পানি দিতে একদম মানা। বিথি, ওয়ার্ল্ড কাপ। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলা কোনটি? ক জোহরা, Kabaddi. উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর হকি। প্রশ্ন 7, দাবা খেলার আদি বাংলা নাম কি? ক চতুরঙ্গ, খ চেস। বিথি, চতুরঙ্গ। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে কোন ক্রিকেটার T20-তে 6 বলে 6টি ছক্কা মারার রেকর্ড করেন? ক রোহিত শর্মা, খ কাইরন পোলার্ড। Rohit Sharma. উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর কাইরন পোলার্ড, ওয়েস্ট ইন্ডিজের। প্রশ্ন 9, আন্তর্জাতিক অলিম্পিকের প্রথম আসর বসে কোথায়? ক শিরিন, অপশন। ও আচ্ছা আচ্ছা, প্রথম আসর বসে কোথায়? আধুনিক অলিম্পিকের গ্রিস, অ্যাথেন্সে। আধুনিক অলিম্পিক গ্রিস, উত্তর সঠিক হয়েছে। শেষ প্রশ্ন, আসলে নকল দেখি মাথা কেটে দাও তারি, শেষ জোড়া 2 নাম্বারটা তাই দিয়ে যায় শিকারি। ক ভেজাল, খ নকল। সঠিক উত্তর ভেজাল। স্কোরটা আমার হাতে চলে এসেছে। পিছিয়ে আছে সবচেয়ে ফারহানা 44 পেয়ে, এরপরে আছে জোহরা 82 পেয়ে, আজকের অনন্যা হয়েছে শিরিন 99 পেয়ে এবং রানার আপ হয়েছে বিথি 85 পেয়ে। চলে আসো। কেমন লাগছে বলো? অসাধারণ। এক কথায় যদি বলি, অসাধারণ লাগছে। নিজেকে এই মঞ্চে আসতে পেরে এবং এখানের আজকের অনন্যা হতে পেরে মনে হচ্ছে যে না, আমার সাথে যে মানুষগুলো এসেছিল, আমার পেছনে যে মানুষগুলো পরিশ্রম করেছে, অন্তত ছোট হলেও একটু হলেও আমি তাদেরকে আনন্দ দিতে পেরেছি, তাদেরকে তাদের ভালো লাগা, ভালোবাসাটুকু তারা এক্সপ্রেস করতে পেরেছে আমার এই মাধ্যমে, আমাকে তৈরি করার মাধ্যমে। তো তাদের সবাইকে, যে আমাকে যেখান থেকে সাহায্য করেছে, সবাইকে আমি জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। তোমার জন্য কিউটের সৌজন্যে আছে, দেখো তাকিয়ে দেখো, ওয়াশিং মেশিন। ওয়াও, কাছে চলে যাও। বিথি চলে আসো। কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগছে। আজকের অনন্যাকে অনেক অনেক ধন্যবাদ, যার জন্য আমি এখানে আসতে পেরেছি, এবং আমি আমার বিকেএসপিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ বিকেএসপিতে থাকার কারণেই আমি আমার শিক্ষক কোচিংয়ের প্রতিভাকে সেখানে প্রকাশ করতে পারছি এবং এমন একটা জায়গায় আমি আসতে পেরেছি। এই জন্য বিকেএসপি মহাপরিচালক, কর্মকর্তা সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। মহিলা খেলোয়াড়দের জন্য যেভাবে উনি এগিয়ে এসেছেন, খেলাধুলার প্রতি ওনার যে আগ্রহ, এজন্য আজকে আমরা অনেক দিক থেকে লাভবান হচ্ছি, এগিয়ে আসতে পারতেছি। এই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ওকে, তোমার জন্য কিউটের সৌজন্যে আছে মাইক্রোওয়েভ ওভেন, ওটার পাশে চলে যাও।
তোমরা দুজনে চলে আসো, তোমাদের 4 জনের জন্য আছে কিউটের সৌজন্যে গিফট হ্যাম্পার্স। দর্শক কথায় গল্পে গানে নাচে অনেক মজায় পুরো পর্বটা শেষ করেছি। যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে সেখানে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিউট আজকের অনন্যার সাথেই থাকবেন সেই প্রত্যাশায় শেষ করছি আজকের পর্ব।